Please welcome the host of What a Show, Rafsan Shabab. Woohoo! Hello, and welcome to the very first episode of season 2 of What a Show! That's the energy, come on! So, normally একটা শো এর হচ্ছে গিয়ে একটা সিজন কমপ্লিট হতে গেলে অনেকগুলো এপিসোড লাগে, লাইক 8টা 10টা 12টা 20টা। সো আমরা হচ্ছে গিয়ে মোটামুটি 3টা এপিসোড করতে পারছিলাম এরকম অডিয়েন্স সহ বড় অডিটোরিয়ামে। তারপর উই ডিড নট গেট এনি স্পন্সর্স, বিভিন্ন স্পন্সরদের কাছে গেছি। দেন अगेन উই ডু নট গেট স্পন্সর্স, এন্ড দেন আমরা হচ্ছে খালি ঘুরতে থাকি। ফাইনালি এরকম প্রায় 2 বছর ঘুরতে আমরা এমন একটা জায়গায় এসে থামলাম যেখানে আমরা ফাইনালি স্পন্সরশিপ পাইলাম। এই জায়গাটার নাম হচ্ছে চরকি। আমরা এখন খুবই ধামাকাদার একটা শো দেখবো, খুবই অ্যামেজিং একটা গেস্ট আছে আজকের এপিসোডে, যে আসলে খুবই মাল্টি ট্যালেন্টেড। সে পারে না এমন কিছু নাই, সে আসলে মানে বাংলাদেশের সব এই ইয়াং জেনারেশনের মানুষকে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগাচ্ছে যে আরে এই লোকটা মানে পারে নাকি। আই এম গোইং টু ইনভাইট একটা amazing hip hop dance crew on stage right now who goes by the name of XDC, Express D Crew. So their performances are the we'll have the grand entry of the very special guest of the very first episode of season 2 of What a Show. The guests for this episode, Pritham Hassan. তো আজকে আমরা আমাদের গেস্টকে বিদায় দিচ্ছি। বন্ধুরা, রাফসান ভাই প্লিজ জি। জন্য লাস্ট ওয়ার্ড আর কি যদি বলছি। জি, লাস্ট ওয়ার্ড হচ্ছে আসো মামা হে, চলে যাই ঢাকাতে। তারপরে হচ্ছে আমরা জাদুকরের কাছ থেকে জাদু শিখে আমরা যাব লোকাল বাসে, এবং লোকাল বাসে করে আমরা হচ্ছে কি হব ভাইরাল। হ্যাঁ, এবং ভাইরাল হওয়ার পর আমাদের হচ্ছে গিয়ে যে কাবাবে যে হাড্ডিটা থাকবে সেই হাড্ডিটা দিয়ে আমরা ওয়াটার শোতে চলে আসবো। আসেন নাইস, দিস ইজ গুড। প্রীতম ভাই, হ্যাঁ। শুরু করার আগে যে কথাটা বলি হচ্ছে যে হ্যাঁ। এই কানের এটা কিন্তু একদম ও এটা দিস ইজ perfect হয়েছে। এইটা আসলে যেটা হচ্ছে অরিজিনালটা, এটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, তো আমি আরেকটা ছিল ওটা পরে আসছি। আমি আসলে ওটা আসলে এটার সাথে যাচ্ছে না। অনেস্টলি আসলে এটার সাথে যাচ্ছে না। ইটস আ বুলেট, It's a ইটস আ বুলেট। বাই দ্য ওয়ে, প্রীতম হাসানকে দেখতে কতটা ড্যাশিং লাগছে তালি দিয়ে বুঝেন তো সবাই একটু। থ্যাংক ইউ টেক ইট ফ্রম দি অডিয়েন্স, নট ফ্রম দি হোস্ট। Well- ভাই, এই যে গত সিজনের ফার্স্ট এপিসোডের ফার্স্ট গেস্ট, এই সিজনে ফার্স্ট এপিসোডের ফার্স্ট গেস্ট, এই যে মাঝখানে যে 1-1.5 বছরের যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আপনার জীবনের সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা কোনটা ছিল? সিগনিফিকেন্ট ঘটনা অনেকগুলি হয়েছে। আই থিঙ্ক এর ভিতরে সবচেয়ে বড় ঘটনা ছিল যে ভেঙে পড়না থেকে শুরু করে আরো বেশ কয়েকটা গান আমি করেছি, এবং অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড নুহাস, যে আসলে আমাকে অনেক বেশি সাহস দিয়েছে টু মুভ অন মাই ওন ফর মাই ওন প্রজেক্টস, অ্যান্ড আই হ্যাভ আ গুড টিম। আমরা কিছু অ্যাডের কাজ করেছি। রাইট। ভাই, বাদ দিছেন কোনটা? মানে কোনটা কি বাদ আছে? এই যে হোস্টিং হোস্টিং, এখন কি এরপর একটা হোস্টিং শেষ? আমার যা ছিল ক্যারিয়ার এখানেই শেষ হয়ে গেল। ম্যাটার অফ ফ্যাক্ট, আই থিঙ্ক ইউ আর দি মোস্ট কেপেবল হোস্ট আই হ্যাভ সিন ইন মাই এন্টায়ার হায়, লাইফ হায়, বাংলাদেশের হায়। ক্ষেত্রে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। লজ্জা পেয়ে গেলাম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আসলে প্রীতম হাসানের উপর একটু লাইমলাইট ফেলতে চাই। অলরেডি তো অনেক লাইট আছে, তারপর লাইমলাইট যদি ফেলতে চাই, সেটা হচ্ছে লাইমলাইট, আচ্ছা কমলা, limelight, একটু কমলা, গ্রিন কালার, টাইপের একটু হচ্ছে আস্তে আস্তে একটু গ্রিন এই যে দেখেন আবার একটু চেঞ্জ হচ্ছে এরকম। হ্যাঁ, হ্যাঁ। সেই লাইমলাইটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা শুনলাম আপনাকে দেখা যাচ্ছে বিভিন্ন সিচুয়েশনে, স্পেশালি বসিলা টাইপের জায়গায় অনেক দেখা যাচ্ছে, আপনার মোহাম্মদপুরে নাকি অনেক দেখা যাচ্ছে। আর হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মোহাম্মদপুর, বাই দ্য ওয়ে? মানে মোহাম্মদপুর আমি আসলে খুবই লাকি, কারণ আমার হাতে ঘড়িটা এখনো মিসিং যায় নাই আর কি। আপনাকে যে মানে অনেক দেখা যাচ্ছে মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায়, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত। আমরা কিছু বিহাইন্ড দ্য সিন টাইপের কিছু শর্টও দেখবো যে আসলে উনি কি করায় ব্যস্ত ওখানে, মানে আমরা তো স্পয়লার দিতে পারবো না, কিন্তু এই যে দেখা যাচ্ছে সামনে একটা স্ক্রিনে এবং সবাই দেখতে পাচ্ছে এখানে যে এই যে একটা লাইট, রিং লাইটের টাকা, মানে এখানে আবার এই যে কমলার ঝুড়ি, জি, এবং প্রীতম হাসান এখানে কি জানি করতেছে। এখানে আবার দেখা যাচ্ছে আরো 2জন ব্যক্তিকে, একজনের আবার চুলের রঙই নীল, মাঝখানে আবার কোয়েন্টিন টারেন্টিনো আছে,
সে আবার ডিরেকশন দিয়ে চলে গেল, খুব মজা পাইলো কি যেন একটা বলে এখানে নীল রঙের চুলের আমাদের যে ভাইয়া। আসলে প্রথম কথা হচ্ছে আপনি ঝুড়ি দিয়ে কি মানে এটা নতুন ব্যবসা বিজনেস? আসলে ডিজিটাল তাগিদে অনেক কিছুই করতে হয়। ডিজিটাল তাগিদে অনেক কিছু? হ্যাঁ, আচ্ছা, এটার হিসাবটা অন্যরকম। নাকি অ্যাকশন হবে অনেক, মানে খুব গোলাগুলি প্রচন্ড? না, মানে এটা বোমা? আমি আসলে প্রথম দিন যখন আমাকে আদনান ভাই যখন পুরো স্ক্রিপ্টটা বলে, আমি ইনস্ট্যান্টলি হ্যাঁ বলে, আমি বলছি ভাই কবে শুটিং এ যাবো আমরা? হ্যাঁ, শুটিং এর প্রসেস অনেক লং ছিল। আমি আসলে আমার জীবনের প্রথম প্রায় 30 দিনের মতো শুটিং, অলমোস্ট 30 দিন, 20 দিনের মতো শুটিং টানা। যে ইউটিউব আর টিউমার এই দুটা মিলা হয়েছে ইউটিউমার, ব্যাপারটা কি এরকমই? ইউটিউবে যদি একটা টিউমার থাকতো তাহলে কি হইতো? একটা ক্যান্সারাস টিউমার যাকে আপনি নামাইতে পারতেছেন না, দমাইতে পারতেছেন না, কিন্তু হি ইজ গ্রোয়িং। ইউটিউবের একটা টিউমার আছে যাকে নামানো যাচ্ছে না, দমানো যাচ্ছে না, এন্ড হি ইজ গ্রোয়িং। এন্ড সেটাই হচ্ছে তাহলে ইউটিউবার হওয়া। এবং অস্বাভাবিকভাবে গ্রোথ হচ্ছে তার। ইন্টারেস্টিং। আসলে একটু বিচিং করি আমরা। প্রথমে পলাশ ভাই নামে একটু খারাপ কথা বলেন যে উনি ধরেন কি কি প্যারা দিছে, ধরেন কি কি জিনিস নিয়ে আসলে এই যে চুল নীল টিল মানে থাকে না মানে। হ্যাঁ, প্যারা হচ্ছে যে পলাশ ভাই এমন এমন লাইন দেয় মাঝে মাঝে, এই লাইনের কাউন্টার দেওয়া যায় না কোনো, মানে সিনের ভিতরে, ডায়লগের ভিতরে নাই। পলাশ ভাই ঠাস করে একটা ড্রপ করে দেয় এবং ওইটার কাউন্টার দেওয়া। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি মানে বিহাইন্ড দ্য সিন দেখাই, আপনারা হাসতে হাসতে মারা যাবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমি আমাকে কাঁদানোর চেষ্টা করতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে না, অথচ পলাশ ভাই পাশ থেকে দাঁড়ায় একটা লাইন বলে দিছে, আমি এভাবে মুখ চেপে হাসতে হাসতে চোখ দিয়ে পানি পড়ে গেছে আমার। এখানে এরকম সিচুয়েশন হচ্ছে। প্রীতম ভাই হচ্ছে যে যখনই একটু শুটে হালকা একটা গ্যাপ পাইতো, তখন প্রীতম ভাই চামিয়ে দিয়া ঘুমাইতে যেত। আমি জানি প্রীতম ভাই এটা জীবনে স্বীকার করবে না, তুমি এখনো বুক ফুলায় বলবা যে না পলয় সেটা হতেই পারে না, আমি কেন, আমি তো ঘুমের মধ্যে নাই। প্রীতম ভাই তুমি দেখবে একটা জিনিস, তোমার অগোচরে আমি কি করে রাখছি দেখো, ও নাইস, প্রমাণ সহ আছে বস। আশা করি ইউটিউবারটা আপনাদের সবার জন্য একটা ভালো একটা প্রজেক্ট হয়ে দাঁড়াবে। আমরা সবাই আসলে কষ্ট করছি, বাকিটা আসলে আপনাদের উপরে। আপনারা যদি প্রজেক্টটিকে ভালোবাসেন, আপনাদের দেখে যদি ভালো লাগে, তাহলে এটাই হচ্ছে দিন শেষে আমাদের সার্থকতা। আমার লাইফে সবচেয়ে বিজার ওয়ার্ক আই থিঙ্ক এটা, এবং সবচেয়ে ডিফারেন্ট যেটা আমার মনে হয় সেটা হবে ইউটিউবারটাই হবে। কারণ এটা আসলে ভাইরাল আমি কেন হইতে চাই, বিকজ এখানে অনেক মেসেজ আছে। এটা যদি আপনারা ডিসাইফার করতে পারেন, আপনারা বুঝতে পারবেন আমি কার কথা বলতেছি, আপনারা এক্স্যাক্টলি সিগনিফিকেন্টলি বলতে পারবেন আমি কার কথা বলতেছি। Thank you so much to Pritam Hasan for all the information about YouTuber. আমরা এখন যেটা করবো, আমরা এখন হচ্ছে গেম খেলবো। সো গেমটা হবে এরকম, যেহেতু আদনান ভাই আসে নাই, নর্মালি গেমে তো হচ্ছে গিয়ে কম্পিটিটর লাগে একটা, রাইট? আমরা গেমটাকে এমন ভাবে অপারেট করবো যাতে a lot of the audiences can participate. পিছনে তাকানো যাবে না। ওকে, কুল, রেডি? কুল। And I think in a lot of ways এই গেমটা আসলে ইউটিউবারের স্টোরির সাথে, ইউটিউবের সাথে আরো অনেক কিছুর সাথে অনেক রেলেভেন্ট হইলেও হইতে পারে। সো এই সেগমেন্টের নাম হচ্ছে গেস দ্য টিউবার। ওকে, নাম কি? গেস দ্য টিউবার। গেস দ্য টিউবার। যেটা করতে হবে, আপনার পিছনে কিছু মানুষের ছবি আসবে, তাদের নামও আসবে, সমস্যা নাই, মানে বেসিক্যালি তাদের সবকিছু আসবে, এবং আমরা অডিয়েন্স থেকে পিক করব যারা এই মানুষটাকে খুব ভালো জানে, চিনে, এবং তারা ক্লু এর মাধ্যমে, অ্যাক্টিং করে, ক্লু এর মাধ্যমে, ফ্রেজিং এর মাধ্যমে, জাস্ট ডিরেক্টলি বলতে পারবে না যে আমি হচ্ছি অমুক, এছাড়া যে কোনো রকমের ক্লু এর মাধ্যমে আপনাকে গেস করানোর চেষ্টা করবে যে এটা কে। লেটস সি দ্য ফার্স্ট ক্লু। ও, খুব ইন্টারেস্টিং মানুষ। এই অডিয়েন্স কেউ আগে ক্লু দিবা না, ঠিক আছে? আচ্ছা, দুইজনকে খুবই কনফিডেন্ট দেখা যাচ্ছে, একজন সামনে একজন মাঝখানে। আচ্ছা, আমরা কর্ডলেসটা ফার্স্ট হচ্ছে মাঝখানের ভাইকে দিই, বিকজ ওর হাত বেশি উঁচা আছে। প্রীতম ভাই, আপনি এখন কোয়েশ্চেন করতে পারেন বিভিন্ন রকম, ঠিক আছে? ডিরেক্টলি করা যাবে না, তুমি কি এরকম, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? আমি ইন্ট্রোটা দেই ভাইয়া। হ্যাঁ, শিওর। এই ইন্ট্রো কিন্তু খুব বেশি রিভিলিং যাতে না হয়। হ্যাঁ, What's up, good people? Dhaka guys is back with another new video. আচ্ছা, ঢাকা গাইজে তো অনেক মানুষ আছে। আচ্ছা, ঢাকা গাইজ, এই যে ঢাকা গাইজ বলে দিচ্ছে ডিরেক্টলি। ঢাকা গাইজ, ঢাকা গাইজ এর মধ্যে তো আবার অনেকগুলো এটা সালমান হবে, এটা সালমান ছাড়া কেউ হবে না, এটা সালমান ছাড়া কেউ হবে না। মানে আমার ইন্ট্রোটা খুব ভালো ছিল ভাইয়া। তালি হবে, ওর জন্য তালি হবে। ব্রো, হোয়াটস ইওর নেম? ওর নাম বলো। আরাফাত। আরাফাত, তুমি একটা স্পয়লার দাও, নাকি বলো? নেক্সট পারসন অন স্ক্রিন। আচ্ছা, এই যে সামনে ব্রো আবারও কনফিডেন্ট। হ্যাঁ, সামনে ব্রোকে দেই আমরা মাইক্রোফোনটা। এখন দেখি ইন্টারোগেট করে বের করুক প্রীতম ভাই। আচ্ছা, আপনি
কেমন ইউটিউবার? মোটিভেশনাল স্পিকার? আমার বাপের অনেক টাকা। আফ্রিদি, এটা আফ্রিদি ছাড়া কেউ না। আফ্রিদি ছাড়া কেউ না। এই ক্লু উই ক্যানট অ্যাকসেপ্ট, দিস ইজ নট ওয়াট আ শো লাইক ক্লু। আচ্ছা, ডিসপাইট দ্য ফ্যাক্ট আফ্রিদি কিন্তু, আমি কিন্তু ওকে পার্সোনালি চিনি, ও কিন্তু ওর আব্বুর টাকায় চলে না। ওর আব্বুর থেকে যে গাড়ির ধার নেয়, বাট ওটা নিয়ে চালায় না। ও পার্মানেন্টলি নিতে, আঙ্কেল ওকে কিছু রাখতে দেয় না, ও নিজের থেকে নিজে চালায়। নেক্সট ওয়ান। কই আচ্ছা, ওই যে ওইখানে আমরা একটা হাত দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, আপনি কিরকম ভিডিও করেন? পুরা নেশনকে নিয়ে। শেষ, এটা তাসি নেশন। ভাই এটা তো, আরে বাস পুরা নেশনকে নিয়ে। ঠিক আছে, নেক্সট ক্লু। নেক্সট ক্লু, ওকে। এই চুপ। আচ্ছা, আমরা হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওখানে হাত তুলে দাঁড়িয়েছেন একজন ভাই। হ্যাঁ ভাইয়া, প্রশ্ন করেন আপনাকে। আচ্ছা, আপনি কেমন ইউটিউবার? খুব জনপ্রিয়। খুব জনপ্রিয়। কি ফুড ব্লগিং করেন? ব্লগিং না, আমি সবকিছুই করতে চাই, বাট কিছু হয় না। কিছু হয় না? হ্যাঁ, বাট পাবলিক অনেক খায়। আপনার কি বাংলা মুভি বের হয়েছে? বাংলা মুভি বের হয় নাই, বাট সামনে ইচ্ছা আছে অভিনয়ে যাব, কারণ অভিনয় ইউটিউব ভালো লাগতেছে, তো সবাই পছন্দ করতেছে, প্রচন্ড ফ্যান ফলোয়ার হয়ে গেছে। ও এক্সপ্রেশন দেয় এভাবে। ও কি হাসে দাঁত বের করে? সবাই তো হাসে, সব ইউটিউবারে হাসে, ও একটু হাসে আর কি। তোমার চুলের রং কি হলুদ? হলুদ, নীল, অনেক সময় অনেক ধরনের। এটা অপু। Thank you so much. It was best chilo. This was the best participant. Shabash. On that note, ladies and gentlemen, this was Pritham Hasan. Pritham Hasan bhai, thank you so much for coming to the show. এবং আমাদেরকে ইউটিউবার নিয়ে এত কথা বললেন। আমি এখন কি বলবো, এখন হচ্ছে যেহেতু চলে যাচ্ছি, একটু ফর্মালি বিদায় নিতে হয় আর কি। সেটা হচ্ছে যে চরকি is a very good platform, এবং I would like to say thanks to Chorki because this show is one of my favorite talk show definitely. And যেটা হচ্ছে যে আমাদের ভালো কন্টেন্ট দেখতে হবে। আমরা যদি ভালোটা না দেখি, খারাপটাই প্রমোটেড হবে। হ্যাঁ, সো আমরা চাই ওটাও প্রমোশন হোক, কোনো সমস্যা নেই, বাট লেটস অল অ্যাপ্রিসিয়েট গুড ওয়ার্ক অ্যাজ ওয়েল। হ্যাঁ, মানে ভালো কাজ যদি আমরা করি, যেমন গান কিন্তু অনেক গানই ভাইরাল হয়, কোনো সমস্যা নেই। ভালো গান যেটা থাকে, কিছু গান ভাইরাল না হোক, টক অ্যাবাউট ইট অন ইউর সোশ্যাল মিডিয়া, লেটস ইউর ফ্রেন্ডস নো। বিকজ আপনি যদি হাহা দিয়ে একটা মানুষের মানে কোনো কিছু শেয়ার করেন জাস্ট তাকে নিয়ে ফাইজলামি করার জন্য, কোনো ভালো কাজ হলে সেটা নিয়ে কথা বলেন যেন আরেকজন দেখতে পারে এটা। Thank you so much for the wonderful message again. So audience, একটা লাস্ট বড় সড়ো অ্যাপ্লজের সাথে we're going to say goodbye to Pritham Hasan. Let's go 1 2 3. Thank you so much Pritham bhai. আমার খুবই ভালো লাগছে যে আমি আমার একটা সিঙ্গারের পাশে দাঁড়ানো, যার গান আমি মোটামুটি প্রতিদিন রাতে বেলায় শুনি, এবং মানে এত সুদিং একটা কণ্ঠ এই মানুষটার, বা এত মানে এমন একটা ব্যাপার যে ঘুমের আগে গানটা শুনলে খুব ভালো ঘুম হয়, এরকম একটা ব্যাপার। আই ডোন্ট নো, মানে ইউ টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট, রাইট? কিছু ডাক্তার রিকমেন্ড করলে ভালো হয়, রাতে ঘুমের ওষুধের জায়গায় আমার গান বললে খুব ভালো হবে না? আই এম সো হ্যাপি যে শুভ্র ব্রো ইজ হিয়ার। শুভ্র ভাই ইজ অ্যান অ্যামেজিং সিঙ্গার, এন্ড আজকে ওয়াটার শোতে হি উইল বি পারফর্মিং ওয়ান অফ হিজ অরিজিনালস, যেটা আসলে ওনার কাছে খুবই আপন একটা গান। দ্যাট ইজ অ্যাজ মাচ অ্যাজ আই এম গোয়িং টু সে, এনজয় দ্য পারফরমেন্স, টেক ইট অ্যাওয়ে শুভ্র ভাই। তুই আর একটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল, এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে, তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়। আমি অলস তাই পিছে পড়ে রই, দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই। আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান, তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই। দীর্ঘতে পান্তরে বা
রাত ভেঙে যায় কোনো এক আকাশ তাই তোকে পেতে চায় তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন মন খারাপের রাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন খুব তোকে প্রয়োজন দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই ধন্যবাদ